যে বরিশালে যে ডেভেলপমেন্ট কাজটা হয়েছে সেটি হয়েছে ক্যাবিনেট মিটিং হয়েছিল ঢাকার বাইরে প্রথম ক্যাবিনেট মিটিং বরিশালে। সেই মিটিংয়ে আব্দুর রহমান বিশ্বাস জুট মিনিস্টার ছিলেন। আসসালামু আলাইকুম। আমরা আজ বরিশালের ঠিক মাঝ শহরে একটি স্কুলে একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের মধ্যে এসেছি এবং এখানে আমাদের বরিশালের সবচেয়ে স্বনামধন্য একজন মানুষ, যাকে এই বরিশালের মানুষ প্রাণের মানুষ হিসেবে জানে এবং যার জন্য এই বছর 12 বছর মানুষ তার জন্য অপেক্ষায় ছিল কবে এই বরিশাল শহরে তাকে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে দেখবে। সেই রকম একজন মানুষ মুজিবুর রহমান সরোয়ার। তিনি হচ্ছেন বরিশালের দাদু। আপনাকে কেন দাদু বলে ডাকে? এটা আমার বাল্যকালে হচ্ছে আমার বাসার ডাকটাই এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার মানে এই বরিশাল শহরের সব মানুষের প্রাণের ডাক হচ্ছে দাদু। আজ সেই মানুষটি বরিশাল শহরে এই বরিশালের উন্নয়নের জন্য এবং বরিশাল শহরকে আরো সমৃদ্ধির জন্য বিগত দিনগুলোতে যেভাবে কাজ করেছে এখনো সেভাবে তিনি কাজ করবে বলে আমরা আশা করি। মুজিবুর রহমান সরোয়ার তার নিজের মুখে বলুক যে কিভাবে এই আগামী দিনগুলোতে এই সংসদে নির্বাচিত হলে আপনি বরিশালের জন্য কি করবেন। আমাদের এখানে এইটা হলো যে আমি ম্যাট্রিক পরীক্ষার আগে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার মধ্যে সে সময় যে দেশের জন্য মানুষের জন্য যে একটা একটা বুদ্ধি চিন্তা ভাবনা আমার মাথায় এসেছে, সেটি পরবর্তী সময় আমার রাজনীতিতে কাজে লেগেছে এবং আমি আসলে রাজনীতি করতে এসে জনপ্রতিনিধি হয়ে গেছি। এটি এই বরিশালের মানুষ আর আল্লাহ প্রদত্ত ঘটনা। আমাকে বারবার এখানের মানুষ নির্বাচিত করেছে আর আমিও চেষ্টা করেছি সাধারণ মানুষের সাথে তাদের চিন্তা ভাবনাগুলোকে নিয়ে কাজ করার জন্য। এটা ভাগ্যের ব্যাপার যে বরিশালে যে ডেভেলপমেন্ট কাজটা হয়েছে সেটি হয়েছে ক্যাবিনেট মিটিং হয়েছিল ঢাকার বাইরে প্রথম ক্যাবিনেট মিটিং বরিশালে। সেই মিটিংয়ে আব্দুর রহমান বিশ্বাস জুট মিনিস্টার ছিলেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে ক্যাবিনেট মিটিংয়ে বরিশাল বিভাগ বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর এবং বরিশালকে একটা ডেভেলপমেন্ট প্রক্রিয়ার মধ্যে তিনি ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত গ্রহণ করেন। সেটি উত্তরাধিকার সূত্রে খালেদা জিয়া যখন করেন তখন তার সাথে আমি জড়িয়ে যাই। কাজে আমাদের উন্নয়নের সরকারি মাত্রাও বড় এবং আমি ব্যক্তিগতভাবে এই সাধারণ মানুষের জন্য 18টি প্রতিষ্ঠান করি আর যার জন্য সাধারণ মানুষের সাথে স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বিভিন্ন হার্ট ফাউন্ডেশন এগুলো করার মধ্য দিয়ে মানুষের সাথে আমার সম্পর্ক বেড়ে যায়। কাজেই সমাজসেবা আমি রাজনীতি থেকে বাইরে মনে করি না। শুধু ধানের শীষ মার্কার ভোট আমি আশা করি না, আমি আশা করি এখানে সবার ভোট, যারা আমাকে চেনে জানে আমি সবার জন্য কাজ করি এবং সেখানে ট্রেড ইউনিয়ন, শ্রমিক, মালিক এবং এখানের বিভিন্ন সংস্থা যারাই রয়েছে লোকালিটিতে তাদের সাথে আমার সম্পর্ক অনেক উন্নত এবং ভালো। জনসাধারণ, শ্রমিক শ্রেণীর মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের ভোট আশা করেন, মানুষের ভালোবাসা আশা করেন। শুধু রাজনৈতিক দল নয়, এই শহরের সমস্ত মানুষগুলি তার প্রাণের কথা শুনবে এবং আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করবে। আজিজ শাহিন, নেক্সট বাংলাদেশ 24।